ভাই আছে না ধরেন হ্যাঁ চট্টগ্রামের আছে চট্টগ্রাম ঐতিহ্য পিঠা বিন্নি চালের পিঠা এটা আজকে নাই মিন্নি চালের পিঠা এটা খুব সুস্বাদু হয়ে থাকে হ্যাঁ মিন্নি চালের পিঠা আর কি কি পিঠা আছে চট্টগ্রামের মিষ্টি কুমড়া পিঠা এটা মিষ্টি কুমড়া পিঠা হ্যাঁ গাজরের মিষ্টি কুমড়া পিঠা এটা কি ভিতর কি কুমড়া দেওয়া আছে হ্যাঁ গাজর মিষ্টি কুমড়া ভিতরে নারকেলের পুরো আছে নারকেলের পুরো আছে মূলত আপনি কি নিয়ে কাজ করেন ফুড নিয়ে কাজ করি আমার আছে বেকিং সেক্টর মানে কেক পেস্ট্রি লাড্ডু মিষ্টি কত 1 বছর প্লাস 1 বছর প্লাস পাশাপাশি আবার কাপড়েরও আছে সারা কেমন ভালোই বিজনেসের মাধ্যমে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি কি দেশের বাইরে দেশে এবং দেশের বাইরে দুই দেশেই আসলে আপনার নাম হোক হ্যাঁ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তবে মানে প্রথম 2-3 দিন যেটা ছিল এখন তো আসলে ওয়ার্কিং ডে চলে আসছে যার কারণে একটু কম তবে আজকে যেহেতু শেষ দিন আশা করছি এটা ভালো কিছু হবে ভালো বেচা বিক্রি হবে আশা করছি এখনো জানি না এই পিঠাগুলো কি আপনি নিজের হাতেই বানান নাকি জি একদম পুরোপুরি নিজের হাতে মানে হোমমেড মানে আমার আসলে সত্যি কথা বলতে কোনো হেল্পিং হ্যান্ডও নাই যার কারণে অল্প অল্প কিছু আইটেম নিয়েই মেলা করতে আসা একদমই নিজেই কাজ করি আর কি কতদিন যাবত এই উদ্যোগটা নিয়ে আসছেন আমি অনেক দিন যাবত কাজ করি না আলহামদুলিল্লাহ ভালো আমি মানে অনলাইন যে ডেলিটা পাই অর্ডারটা পাই আর কি সেটা খুব ভালো আমি বলবো মানে মেলাটাতে আসা হচ্ছে শখের জন্য সত্যি কথা বলতে অনলাইনে বেশি সেল করেন অনলাইনেই বেশি থাকি এবং অনলাইন না শুধু আমার দেখা যাচ্ছে কিছু রিপিট কাস্টমার আছেন যারা একবার নিয়েছেন তারাই পরিচিত হয়ে গেছেন বারবার ওনারাই অর্ডার করেন বেশিরভাগই দেখা যাচ্ছে ওনাদের অর্ডারগুলোই আসে আমাদের কাছে কোথায় নিয়ে যাবেন আপনার এই বিজনেসকে ইচ্ছা তো আছে আরও বড় পরিসরে নেওয়ার এবং আমি নিজে একজন মানে শেফ হওয়ার একটা আছে আমি বিভিন্ন কোর্স করছি এখন আপাতত তো প্ল্যানিং আছে যে আমি একটা ভালো জায়গায় কি বলবো মানে আমার একটা ভালো নাম হবে সেটাই আমার ইচ্ছা আছে আশা আছে আর কি স্বপ্ন আছে সেটা কি কি ধরনের পিঠা নিয়ে আসছেন আজকে আছে হচ্ছে পাটিসাপটা তারপরে হচ্ছে মুখ পাকুন এরপরে আছে হচ্ছে আপনার কি বলে এটাকে নকশি পিঠা এরপরে আরও অনেক পিঠা ছিল আজকে আসলে কমিয়ে ফেলেছি যেহেতু শেষ দিন এছাড়া আপনার হাতে কাটা সেমাই পিঠা তারপরে হচ্ছে আপনার মুখশোলা পিঠা বিবিখানা পিঠা এইসব পিঠাই গত কয়েকদিনে ছিল আমার স্টলে হ্যাঁ আজকে কমিয়ে এনেছি আর কিছু ঝাল আইটেমও রেখেছি যেমন দই বড়া আছে তারপরে জালি কাবাব আছে চিকেন সাসলিক আছে ঝাল ফাইন আমি হচ্ছে অলমোস্ট 2 ইয়ার্স ধরে হচ্ছে এই বিজনেসটা করছি দ্যাট মিনস আমি অলমোস্ট আপনার 70-60% আমার নিজের প্রোডাকশনে হয় সো যে অন্য জায়গা থেকে কিছু সোর্সিং করি বাট মেইনলি আমার নিজের অনেকগুলো প্রোডাকশন থাকে সে ফর এক্সাম্পল এই শার্ট আমার নিজের করা এই জামাগুলো আমার নিজের ডিজাইন করা সো আপনার হচ্ছে মেলা যে শুধু আজকে একটা করতেছি এরকমই কিন্তু না আমি অনেক দিন ধরে অনেক মেলাতে পার্টিসিপেট করছি সো সব মিলে আমার ইউনিভার্সিটির মেলা অ্যান্ড সব মিলে কার্জন হলে কার্জন হলে এটা ফার্স্ট টাইমের মেলা সো অনুভূতিটা অবশ্যই ভালো জি আপু আমি দেখলাম যে আপনার এখানে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টগুলোর দাম সম্বন্ধে একটু জানতে চাচ্ছি সেটা হলো কী রকম দাম ওকে ফাইন আমার হচ্ছে সব প্রোডাক্টগুলো হচ্ছে 800 থেকে আপনার 3000 বা 4000 এর মধ্যে যেহেতু আমি আমার বিজনেসটি স্টার্ট করে আমার ইউনিভার্সিটিকে বেস করে সো আমাকে সবসময় স্টুডেন্টের বাজেট ফ্রেন্ডলি প্রাইসটা কত চিন্তা করে রাখছি দ্যাটস আমি সবসময় প্রাইসটা এভাবে সেট করছি যেন হয় মানে প্রাইসটা সবার কাস্টমার ফ্রেন্ডলি হয় অ্যান্ড আমার ইউনিভার্সিটির আমার হলে সবাই যেন ইজিলি পারচেস করতে পারে আপু এই যে আপনি পড়াশোনা করেন আর পাশাপাশি এটার উদ্যোগটা কি আপনি নিজেই নাকি হ্যাঁ এটা সম্পূর্ণটা আমি নিজেই করেছি অ্যান্ড এটার এখানে হচ্ছে আমার কারো শেয়ার বা কোনো ধরনের নেই অংশীদারিত্ব নেই আচ্ছা পড়াশোনা আবার উদ্যোক্তা হওয়া কিভাবে সামাল দিচ্ছি আচ্ছা আমি যেহেতু একজন বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ছি এখন MBA করছি সো আমার জন্য পড়াশোনা একাডেমিক জিনিসটা আর হচ্ছে আমার প্র্যাকটিক্যাল জিনিসটা সেম হয়ে যাওয়াতে আমি এটাতে আর কি আমার আনন্দ খুঁজে পেয়েছি যেমন আমি যে জিনিসটা পড়ছি ওটা আমি বাস্তব জীবনে ওটার অ্যাপ্লাই করছি সো এই জন্য আমার ইজি হয়ে গেছে জিনিসটা আপনি বিজনেসকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আচ্ছা ইনশাল্লাহ এটাকে আমি অনেক বড় করতে চাই এখন আমি যে নিজস্ব প্রোডাকশন করছি এটাতে আমার হচ্ছে কারখানাটা অন্যের কারখানাটা ভাড়া নিতে হচ্ছে অন্যের কারখানায় আমি অর্ডারগুলো দিচ্ছি সো ইন ফিউচারে যখন আমি এটা বড় করব তখন আমি নিজস্ব হয়তো একটা কারখানা প্রতিষ্ঠা করব এটা আর কি প্ল্যান কেমন সাপোর্ট পাচ্ছেন আসলে ফ্যামিলি থেকে
ফ্যামিলি থেকে সবসময় সাপোর্ট পেয়েছি, বাট আমার বিজনেসটা একদম ছোটো থেকে আস্তে আস্তে গ্রো করে, তো সো আমার ওইভাবে কোনো জায়গাতে এসএমই লোন বা ওইভাবে কোনো বড় প্ল্যান করতে হয় না। আর এখন যেহেতু অনলাইন সো অনলাইন ইয়ের মধ্যে হচ্ছে বিজনেস প্ল্যাটফর্মে হচ্ছে আমরা কম পুঁজিতে হচ্ছে অনেক বড় কিছু করতে পারি। লাইক আমি দেশে আনাচে কানাচে আমার প্রোডাক্ট সাপ্লাই করছি। কেমন সাপ্লাই হচ্ছে আপনার প্রোডাক্ট? ইনশাল্লাহ ভালোই, মানে পার মান্থ বলতে পারেন আমার 3 to 4 লাখ 5 লাখ সেল তো হয় পার মান্থ। মানে আপনি কি অল্প দামে বেশি সেল দিচ্ছেন? হ্যাঁ, অল্প দামে বেশি সেল দেওয়াতে বেশি ফোকাস করছি, আবার সাথে প্রোডাক্ট কোয়ালিটিটাও মেনটেন করার ট্রাই করছি। আপনার যারাই আপনার প্রোডাক্ট কিনে তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলা যাচ্ছে। আমি চাই কাস্টমার আমার প্রোডাক্ট অ্যাকসেপ্ট করার পর সেটা ভালো হোক খারাপ হোক আমাকে জানায়, যাতে আমি আরও ভালো কিছু শিখতে পারি, যাতে আমার প্রোডাক্টের গুণগত মান আরও ভালো করতে পারি। প্রোডাক্ট বিক্রি করাই সীমাবদ্ধ নাকি অন্য অন্য কিছুর সাথে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা রয়েছে? অবশ্যই চিন্তা ভাবনা আছে। বিজনেস তো শুধুমাত্র আপনার হচ্ছে কি বললে যেন শুধু ক্লদিং বিজনেস ইজ নট এভরিথিং, ইজ নট অ্যাবাউট এভরিথিং। সো আমাকে যদি হচ্ছে বিজনেসটাকে বড় করতে হয় তাহলে দেখা যাচ্ছে আমাকে অন্য বিজনেসগুলোর সাথেও কানেক্টেড হওয়াটা জরুরি। লাইক ইন ফিউচারে যদি সুযোগ হয় তাহলে আমি অন্য রিয়েল এস্টেট বা আদার্স যেসব বিজনেসগুলো আছে এগুলোর সাথেও অ্যাটাচড হতে চাই আর কি। সবশেষে ভক্তবৃন্দ শুভাকাঙ্ক্ষী যারাই রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই সবার উদ্দেশ্যে আমার একটাই বলা, আমার পেজে সবাই অনেক অনেক বেশি লাইক সাবস্ক্রাইব ফলো করবেন। আমার পেজের নাম হচ্ছে নৈয়ালি অ্যান্ড এটা হচ্ছে আমার পেজের কার্ড। সো আপনারা সবাই আমার পেজকে ফলো করবেন অ্যান্ড আমার যে ইউনিক কালেকশনগুলো এগুলা সম্পর্কে সবাই নতুনভাবে আপডেট হতে থাকবেন। আপনি সবশেষে একটু বলে দিবেন সেটা হচ্ছে? ওকে, আমি হানিস্তা জিহান, আমার পেজের নাম হচ্ছে নৈয়ালি। আমি অলমোস্ট 2 ইয়ার্স ধরে মেয়েদের ড্রেস শাড়ি এগুলো নিয়ে কাজ করছি অ্যান্ড আমার সমস্ত প্রোডাক্টই দেশীয় প্রোডাক্টের উপর ফোকাস করছি অ্যান্ড কম দামে বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্টদের জন্য কমফি যে ড্রেসগুলো দেওয়া যায় আমি ওটার উপর বেশি ফোকাস করছি। যেমন আমার সব ড্রেসগুলোই হচ্ছে আপনার কোট সেট বা ওয়ান পিস, যেগুলো হচ্ছে স্টুডেন্টরা আর ডেইলি ইউজের জন্য র্যান্ডমলি ক্লাসে যাওয়া বা অফিস গোয়িং ইয়েদের জন্য হচ্ছে খুব বেশি কমফোর্টেবল অ্যান্ড রিজনেবল, যে অনেকগুলো পারচেস করতে পারবে অ্যান্ড নতুন নতুন ড্রেস আপ করতে পারবে। সো সবাই আমার পেজে লাইক সাবস্ক্রাইব ফলো করবেন। থ্যাংক ইউ এভরিবডি।